হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি জিকেম নিয়ে চলে আসলাম। আপনারা এই ক্যামেরাটিতে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে, এবং এই ক্যামেরা অ্যাপটি সবার মোবাইল ফোনে খুবই ইজিলি ইনস্টল হয়ে যাবে এবং আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। পূর্বে আমি যে LMC ক্যামেরাগুলো দেখিয়েছিলাম সেগুলো হয়তো অনেকের মোবাইল ফোনে প্রবলেম করছে, কিন্তু আজকে যে অ্যাপটি দিব এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল হবে এবং আপনারা এটা দিয়ে খুবই ইজিলি ফটোগ্রাফি করতে পারবেন। আরও স্পেশাল একটি ফিচার আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে লাইট রুমের মতো কালার গ্রেডিং করে ফটোগ্রাফি করতে পারবেন। তো সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওটি, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইলে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন, সেখানে আপনারা ক্যামেরার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি একটি জিপ ফাইলের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। সেই জিপ ফাইলে আপনারা ক্যামেরা অ্যাপটি পাবেন, সাথে একটি XML ফাইলও পেয়ে যাবেন। আর এই জিপ ফাইলটি আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। আর পাসওয়ার্ডটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আমি 4টা অংশের 4টা পাসওয়ার্ড দিয়ে দিব, এক এক করে আমি 4টা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা অবশ্যই 4টা পাসওয়ার্ড এক লগ করেই কিন্তু আপনারা জিপ ফাইলটা আনজিপ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জিপ ফাইলটা আনজিপ করবেন এবং আপনার মোবাইল ফোনে ক্যামেরা অ্যাপটি সেট আপ করবেন। ধরুন আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে নিলেন, এখন আপনার কাজ হচ্ছে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনারা চলে যাবেন ফোন স্টোরেজে। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, যেহেতু আপনার ফাইলটা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলটা মুভ করে বাইরে নিয়ে আসছি যাতে সহজে বুঝাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা, আমি জিপ ফাইলটাতে একটা ক্লিক করব। তারপর ভিতরে এরকম AGC8.8 একটা .zip ফাইল পেয়ে যাবো। জাস্ট এই জিপ ফাইলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে এক্সট্রাক্ট ফাইল যে লেখাটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে আমরা অবশ্যই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। তারপর উপর থেকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, মানে আমরা এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে জাস্ট আমি AGC লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এই ফোল্ডারটাতে ক্লিক করব, নিচ থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আমি যে 4 ডিজিটের পাসওয়ার্ডটা দিলাম সেটা অবশ্যই আপনাকে এখানে বসিয়ে দিয়ে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্টিং হচ্ছে। তো সেমভাবে আপনিও পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। অলরেডি গাইস ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবো। তো আমি এখান থেকে আবার ফোন স্টোরেজে চলে যাবো। তারপর AGC ফোল্ডারে চলে যাবে, এখান থেকে ফোল্ডারটাতে ক্লিক করে দিব, এই জিপ ফাইলটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু APKটা দেখা যাচ্ছে, আমি APKটাতে ক্লিক করব, মানে আমাদের ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলিং প্রসেস চলে আসছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলে প্রথমে আমাদের মোবাইল ফোনে ক্যামেরা অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। অলরাইট গাইস, ক্যামেরা অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখন জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। থেকে হোয়াইল ইউজিং যা পারমিশন চাইবে সব কিছু দিয়ে দিব। এখান থেকে এক এক করে আমি সমস্ত পারমিশন দিয়ে দিলাম। তো এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন গাইস আমাদের কাজ হচ্ছে XMLটি এখানে সেট আপ করে নেওয়া। তো আমরা উপর থেকে এভাবে টান দিব, টান দিলে এখানে আমাদের সেটিংস অপশন চলে আসবে। তো নিচে আমরা মোড সেটিংস যে লেখাটা দেখতে পাচ্ছি, মোড সেটিংসে ক্লিক করব। তারপর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাকে পারমিশন দিতে বলতেছে, এখান থেকে আমি এটাকে এনেবল করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এই যে সেটিংসে চলে আসলাম। এখন আমরা এখান থেকে কাস্টম ফাইল যে লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখানে ইম্পোর্ট যে লেখাটা দেখতে পাচ্ছি 2 নম্বরে ইম্পোর্টে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের মেমোরিতে নিয়ে গেল। তো আপনার মেমোরি ফোল্ডারে যাওয়ার জন্য এই যে এখানে 2টা ডট দেখতে পাচ্ছেন, 2টা ডটে ক্লিক করে দিবেন। তারপর যেখানে আপনার XML ফাইলটা রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে XML ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে XML ফাইলটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আমাদের ক্যামেরা অ্যাপটি অফ হয়ে আবার অন হবে, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটি অফ হলো, তারপর অন হয়ে গেছে। এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের XMLটি লোড করে নিব, তাই উপর থেকে আবার টান দিয়ে দিব এভাবে, বা সেটিংস অপশনে ক্লিক করব, এখান থেকে লোড কনফিগে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টাইলিশ পাওয়ার বাই রিয়ান, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। তো এই ক্যামেরা অ্যাপটি মূলত রিয়ান ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করেছি, সো সম্পূর্ণ ক্রেডিট রিয়ান ভাইয়ের। তো যাই হোক, এখান থেকে আমি লোডে ক্লিক করে দিব। লোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের XML ফাইলটি এই ক্যামেরাটাতে ইম্পোর্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই কাস্টমস কিছু সেটিংস চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন ফটোগ্রাফি করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাইটরুমের মতো কালার গ্রেডিং করে আপনারা ফটোগ্রাফি করবেন। তো সেটা করার জন্য আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার গ্রেডিংয়ের কিন্তু অপশন দেখা যাচ্ছে, মানে একটা ড্রপ দেখা যাচ্ছে, ড্রপে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটরুমের মতো কালার গ্রেডিং করার একটা অপশন চলে আসছে। এটা পারফেক্টলি কাজ করে না, কারণ আমি যখন এখান থেকে কালার গ্রেডিং করে ফটোগ্রাফি করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ফটোতে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে এখানে নির্দিষ্ট একটা কালার ধরে রাখতে পারতেছে না। আমার মনে হয় এটার আপডেট ভার্সন চলে আসলে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এই ক্যামেরাটিতে কীভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করবেন সেটা দেখে দিচ্ছে। এই যে এখানে জুম অপশন রয়েছে, এটা অবশ্যই আপনারা 2x করে দিবেন। 2x করে দিলে এখানে রেজাল্টটা ভালো পাবেন। এই যে আমার হাতটা দিয়ে দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম আপনার সাবজেক্টের ক্লোজে চলে যাবেন। দেখতে পাচ্ছেন সাবজেক্টটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে
এবং আপনারা অবশ্যই 2x জুম করে ম্যাক্রো ফটোগ্রাফি করবেন, তাহলে আপনার ফটোগ্রাফিটা অনেক ভালো হবে। এবং এই ক্যামেরাটিতে যখন আপনারা ফটোগ্রাফি করবেন আপনার ফটোর পারফেক্ট ডিটেল থাকবে, লাইটিং থাকবে, মানে কালারটা পারফেক্টলি থাকবে, সেটা যখন আপনারা এডিটিং করবেন তখন ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে কিন্তু একদম স্মুথলি ক্যামেরাটা চলতেছে, কিন্তু আপনার মোবাইল ফোনে যদি সমস্যা করে তাহলে এখান থেকে কী করবেন, এই যে এখানে AW যে একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন। হয়তো এটা অফ থাকা অবস্থায় আপনার প্রবলেম হতে পারে বা অন থাকা অবস্থায় আপনার প্রবলেম হতে পারে। তো যেটা যখন আপনার অন থাকা অবস্থায় প্রবলেম করবে তখন এটাকে অফ করে দিবেন, আর যদি অফ থাকা অবস্থায় প্রবলেম করে তাহলে এটাকে অন করে দিবেন। তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনার মোবাইল ফোনে খুবই স্মুথলি এই ক্যামেরা অ্যাপটিতে ফটোগ্রাফি করতে পারতেছেন। আমি যে XML ফাইলটা ইম্পোর্ট করলাম এখানে কিন্তু অনেক ধরনের XML রয়েছে। তো XML-গুলো দেখার জন্য এই যে উপরে একটা আপনারা ফটোর আইকন দেখতে পাচ্ছেন, এই ফটোর আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এই যে কালারফুল, তারপরে KA, নাইট পাওয়ার, বিভিন্ন এখানে XML রয়েছে মানুষের ছবি তোলার জন্য এবং প্রকৃতির ছবি তোলার জন্য। তো প্রত্যেকটা XML আপনারা ইউজ করে দেখবেন যে আপনার মোবাইল ফোনে কোনটা ভালো কাজ করে। তো এখান থেকে আমি কালারফুল সিলেক্ট করে দিব। তারপর আমাদের ক্যামেরা অ্যাপটি অফ হয়ে আবার অন হলো। এখন আমি একটা ছবি তুলি, দেখি কি অবস্থা। আজ দেখতে পাচ্ছেন যে ছবিটা ভিউ করার পর এখন আমি যদি ছবিটা জুম করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্ট ডিটেল রয়েছে। এখন আমি চাইলে এই ছবিটা লাইটরুম দিয়ে এডিট করে আরও সুন্দর করে ফেলতে পারবো, মানে কালারফুল করে ফেলতে পারবো। থেকে ব্যাক চলে আসি, ব্যাক আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোড রয়েছে, ভিডিও রয়েছে, তারপর এখানে মোড রয়েছে, তারপর এখানে নাইট সাইট রয়েছে, মানে নাইটেও আপনারা ফটোগ্রাফি করতে পারবেন এটা দিয়ে। তারপর এখানে তো নর্মাল যেই টেলিফটো লেন্স রয়েছে সেটা ইউজ করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। এই ছিল গাইস ক্যামেরা অ্যাপটির বিস্তারিত। যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।